হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব অ্যাসিডিক স্ট্রেংথ অফ অ্যাসিডস অ্যান্ড ফিনলস। এই সমস্ত কোশ্চেনগুলো নিট এবং যেই মেনে খুব আসে। 2020 সালের সামনে নিট যেই মেন আছে, তোমরা একটু দেখতে পারো। আজকে মেন আলোচনা করব ফিনলের অ্যাসিডিক স্ট্রেংথ এবং ফিনলে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকলে সেক্ষেত্রে অ্যাসিডিটি আমি কী করে বার করব সেটা আমাকে দেখতে হবে। এবং এই নোটটা তোমরা যদি নিতে চাও, নিচে আমি একটা পিডিএফের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো, আমি ফার্স্ট শুরু করছি। প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অর্ডার। কী দেওয়া আছে অর্ডারটা? ডিক্রিজিং অ্যাসিডিটি অর্ডার দেওয়া আছে। এখানেতে তিনটে ফেনল দেওয়া আছে দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে একটা করে সাবস্টিটিউয়েন্ট আছে। NO2 গ্রুপ মেটা পজিশনে আছে, প্যারা পজিশনে আছে এবং অর্থ পজিশনে আছে। মেটা, প্যারা এবং অর্থ। তোমাকে অ্যাসিডিক ক্যারেক্টার বার করতে হবে, ডিক্রিজিং অ্যাসিডিক ক্যারেক্টার। এবার এই সমস্ত কোশ্চেনগুলো করতে হলে তোমাকে ফার্স্টে একটু রেজোনেন্স এফেক্ট এবং ইন্ডাকটিভ এফেক্ট সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। রেজোনেন্স এফেক্টটা প্লাস আর এফেক্ট হচ্ছে, মাইনাস আর এফেক্ট হচ্ছে, বা ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই দেখাবে না মাইনাস আই দেখাবে, সেটা তোমাকে জানতে হবে। দেখো, এখানেতে চারটে অপশন দেওয়া আছে, এবং এর ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার কী হবে? অপশন 1 মানে 1 নম্বর অ্যান্সারটা, বি সব থেকে বেশি, তারপরে সি, তারপরে এ। আমি এটা কেন একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে আমি অ্যান্সারটা লিখে রেখেছি। এখানেতে NO2 গ্রুপের কী আছে? NO2 গ্রুপের মাইনাস আই মাইনাস আর এফেক্ট আছে, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখা যায়। কে দেখায়? NO2 গ্রুপ দেখায়। ইলেকট্রন NO2, এরকম যদি একটা NO2 বন্ড বরাবর ইলেকট্রন উইথড্র করে নেয়, তাহলে তার অ্যাসিডিক ক্যারেক্টার মানে ফিনলের অ্যাসিডিক ক্যারেক্টার বেরিয়ে যায়, একটা H+ সহজে বেরিয়ে যেতে পারে। এবার এই মাইনাস আই মাইনাস আর কোন পজিশনে ভালো কার্যকর হয় সেটা তোমাকে দেখতে হবে। যদি NO2টা মেটা পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রেজোনেন্স এফেক্ট ভালো হবে না, শুধুমাত্র মাইনাস আই এফেক্টই দেখাবে। সেই জন্য এর অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে কম হবে। সেই জন্য দেখো, এর অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে কম। এবার তোমাকে বি আর সি এর মধ্যে যদি বলতে বলে, তখন দেখা যায় তুমি বলবে যে NO2টা এটা অর্থ পজিশনে আছে, মানে কাছে আছে, সেই জন্য এর অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হওয়ার কথা ছিল, মানে সি এর অ্যাসিডিক ক্যারেক্টার বি এর থেকে বেশি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় বি এর অ্যাসিডিক ক্যারেক্টার বেশি, সি এর অ্যাসিডিক ক্যারেক্টার কম। তার একটাই কারণ, এখানেতে যে সিটা যেটা আমি নিয়েছি, মানে অর্থ নাইট্রোফেনল যেটা আমি নিয়েছি, তারা নিজেদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে থাকে। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য H+ বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু কম হয়, কিন্তু বিয়েতে সেইটা হয় না। সেই জন্য বিয়ের অ্যাসিডিক ক্যারেক্টারটা বেশি, তারপরে সি, তারপরে এ, মানে অপশন 1 1 নম্বরটা কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এবার এখানেতে আমি কতগুলো জিনিস লিখে রেখেছি। দেখো, যদি ফেনলের সঙ্গে 3টে NO2 গ্রুপ যুক্ত থাকে, যদি 2টো থাকে, যদি একটা করে থাকে, সেটা একটু আগে আলোচনা করলাম, বা যদি তুমি শুধু ফেনল নাও বা যদি শুধু সাইক্লোহেক্সানল নাও, সেক্ষেত্রে অ্যাসিডিক ক্যারেক্টার কেমন হবে সেখানে তোমাকে দেখতে হবে। এখানে দেখো, আমি প্রত্যেকটাতেই পিকেএ ভ্যালু লিখে রেখেছি। এর পিকেএ ভ্যালু 0.4, এর 4.0, 7.15, 7.23, 8.4, 10, 16। পিকেএ ভ্যালু মুখস্থ রাখার দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য লিখে রেখেছি। একটা জিনিস বলে দিই, পিকেএ ভ্যালু যত কম হবে তত তার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হবে। পিকেএ ভ্যালু যত কম হয় তত তার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি হয়। কারণ আমরা একটা জিনিস জানি, এখানে আমি একটু লিখে দিই, PKA ইজগাল টু মাইনাস লগ অফ KA। কে মানে কি? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ঠিক আছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড। এবার এখানে দেখো, 3টে NO2 থাকার জন্য এর উইথড্রয়িং পাওয়ারটা অনেকটা বেশি, তাহলে এর সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখায়। তারপরে 2টো থাকলে অ্যাসিডিক ক্যারেক্টারটা দেখাবে আরেকটু বেশি। তারপরে আমি একটু আগে 3টের ক্ষেত্রে বললাম যে প্যারাটা সব থেকে বেশি হয়, তারপরে অর্থ, তারপরে মেটা। এবং শুধু ফেনলের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ পিকে এর মানটা 10 আছে, মানে এর অ্যাসিডিক ক্যারেক্টারটা অনেক কম। ফেনলের থেকেও আবার সাইক্লোহেক্সানলের অ্যাসিডিক ক্যারেক্টার আরও কম। তাহলে এই সিরিজটা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে আসি। এখানেতে নেক্সট কোশ্চেন তোমার দেওয়া আছে, দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিডিটি। ওকে, এখানে দেখো 5টা কম্পাউন্ড দেওয়া আছে। এখানেতে 5টা কম্পাউন্ড দেওয়া আছে।
একটা সাইক্লোহেক্সানল আছে দেখতে পাচ্ছ, ফেনল আছে দেখতে পাচ্ছ, ফেনলের সাথে একটা OCH3 গ্রুপ যুক্ত আছে, Cl যুক্ত আছে, COCH3 যুক্ত আছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তোমাকে যদি অ্যাসিডিক ক্যারেক্টার সাজাতে বলে, ইনক্রিজিং অর্ডারে অ্যাসিডিক ক্যারেক্টার সাজাতে বলেছে, যে কে সব থেকে বেশি দেখায়, মানে ছোটো থেকে বড় তোমাকে সাজাতে হবে। আমি এখানে আর অপশনগুলো দিইনি, এটা MCQ টাইপের কোশ্চেন, অপশনগুলো দিইনি, একদম ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি। দেখো সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার কিন্তু দেখাবে এই 5 নম্বর কম্পাউন্ডটা, তারপরে 4, তারপরে 3, এই দুটো কম হবে, আমি একটু আগেই বললাম। এবং 5 নম্বর, 5, 4, এই তিনটের মধ্যে যদি আলোচনা করি, তুমি এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, দেখো মাইনাস আই এফেক্টটা সব থেকে কার বেশি হয়, সিও আর এর মাইনাস এফেক্ট, মানে সিও এখানে আর মানে CH3 আছে, COCH3 মাইনাস এফেক্টটা সব থেকে বেশি, তারপরে Cl, তারপরে OR। তাহলে এর যদি মাইনাস এফেক্ট সব থেকে বেশি হয়, এ বন্ড বরাবর ইলেকট্রন উইথড্রয়িং করবে। যদি বন্ড বরাবর ইলেকট্রন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, বন্ড বরাবর যদি ইলেকট্রন উইথড্র করে তাহলে অ্যাসিডিটি কিন্তু ইনক্রিজ করবে। আর বন্ড বরাবর যদি প্লাস আই এফেক্ট থাকতো, যদি বন্ড বরাবর ইলেকট্রন যেত বেঞ্জিন রিংয়েতে, তাহলে কিন্তু অ্যাসিডিটি ডিক্রিজ করবে। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে যেহেতু এর মাইনাস এফেক্ট সব থেকে বেশি এই দুটোর থেকে, সেই জন্য এ সব থেকে ভালো অ্যাসিডিক একটা দেখাবে। এবার আসছি OCH3 আর Cl এর মধ্যে কি ব্যাপার আছে। OCH3 আর Cl এর মধ্যে সব থেকে রেজোনেন্স এফেক্ট বা মেসোমারিক এফেক্ট বলতে পারো, প্লাস আর এফেক্ট যেটাকে আমি বলি, প্লাস আর এফেক্ট কার বেশি, OCH3 বেশি দেন Cl এ। তাহলে যদি প্লাস আর এফেক্ট বেশি হয়, এখানে যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে অক্সিজেনের, সে কী করবে, কনজুগেশনে আসবে বেঞ্জিনের সাথে। এবং যদি ইলেকট্রন বেঞ্জিনের মধ্যে পাঠায়, তাহলে তার অ্যাসিডিক ক্যারেক্টার কি ডিক্রিজ করবে, কার থেকে, Cl এর থেকে, ঠিক আছে। যেহেতু রেজোনেন্সটা কার বেশি, OCH3 বেশি, Cl এর কম, সেই জন্য সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার আগে কে দেখাচ্ছে, COCH3 দেখাচ্ছে, তারপরে Cl, তারপরে OCH3 আসছে, ঠিক আছে। এবং এই দুটোর থেকে এরা কেন একটু বেশি হয়, কারণ এইগুলোর মধ্যে কি আছে, একটা করে মাইনাস আই এফেক্ট আছে, বোঝা গেল। বেশ, সেই জন্য এখানে অ্যারেঞ্জটা একটু দেখে নাও, সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাচ্ছে COCH3, তারপরে এই 4 নম্বর গ্রুপটা, 4 নম্বর কম্পাউন্ডটা, তারপরে 3 নম্বরের কম্পাউন্ডটা আছে, তারপরে ফেনল, তারপরে সাইক্লোহেক্সানল। বেশ, নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিটি, ঠিক আছে। এখানে আমি দুটো সেট লিখে রেখেছি, একটা এই সেটের মধ্যে তোমাকে বার করতে হবে, একটা এই সেটের মধ্যে তোমাকে বার করতে হবে। ফার্স্ট আগে এই সেটটা দেখি। এই সেটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই একটা করে কি ফ্লোরিন সাবস্টিটিউয়েন্ট আছে, একবার অর্থো পজিশনে, মেটা পজিশনে, প্যারা পজিশনে, এবং তার সঙ্গে একটা ফেনলের তোমাকে দেখতে হবে, ফেনলের ক্ষেত্রে কী হয়। এবার এখানে দেখো ফ্লোরিনটা যত কাছাকাছি থাকবে, ফ্লোরিনে কী আছে, মাইনাস আই এফেক্ট আছে, ফ্লোরিনটা যত কাছে থাকবে তত বেশি উইথড্রয়িং পাওয়ার হবে, সেই জন্য 2 সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখায়, তারপরে 3, তারপরে 4, এবং 4-এর পর শুধুমাত্র ফেনল থাকবে, কারণ ফেনলের মধ্যে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই বা কোনো মাইনাস আই গ্রুপ যুক্ত নেই ফেনলের সাথে। সেই জন্য দেখো এখানে অর্ডারটা ফার্স্টে আগে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4 আছে, তারপরে 1 আছে। এখানে পিকে ভ্যালুটা দেখো আমি লিখে দিয়েছি। যদি অর্থোফ্লোরোফিনল থাকে সেক্ষেত্রে কী হয়, 8.7, তারপরে 9.3 মেটার ক্ষেত্রে, প্যারার ক্ষেত্রে কত আসছে, 9.9, 10। একটু আগে আমি বললাম পিকে ভ্যালু যত কম হবে তত বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে। তাহলে সেট এটা আমার হয়ে গেল। এবার সেট বিটা আসছি, সেট বিটা দেখো NO2 গ্রুপ যুক্ত আছে, ফ্লোরিন যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে। আমরা জানি NO2-র কী আছে, NO2-র মাইনাস আই মাইনাস আর, দুটোই মাইনাস আই মাইনাস আর, মানে উইথড্রয়িং এফেক্ট আছে। তো সব থেকে এই তিনটের মধ্যে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে কে, এই ফেনলের সাথে যে NO2 যুক্ত আছে এই কম্পাউন্ডটা সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে, ঠিক আছে। সেই জন্য দেখো একটা সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাচ্ছে। এবার 2 আর 3-এর মধ্যে কি হবে, ঠিক আছে। কারো কারোর মনে হচ্ছে যে 2টা বেশি হবে 3-এর থেকে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি হয় 3টা একটু বেশি হয় 2-এর থেকে। তার একটাই কারণ, যদি কোনো কারণে একটা H+ ছেড়ে দেয়, যদি কোনো কারণে একটা H+ ছেড়ে দেয়, তখন যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জটা আছে সেই নেগেটিভ চার্জটা কী করতে পারবে, ডিলোকালাইজড করতে পারবে, কার সাথে, Cl এর ভ্যাকেন্ট ডি অরবিটালের সাথে। কিন্তু এই ডিলোকালাইজেশনটা ফ্লোরিনের ক্ষেত্রে সম্ভব হয় না, সেই জন্য এ তাড়াতাড়ি H+ ছেড়ে দিয়ে O- করে ফেলে, সেই জন্য অ্যাসিডিক ক্যারেক্টারের ক্ষেত্রে কী হয়, বেশি হয়। আবার আরেকটা কারণ আছে কনজুগেট বেস, মানে এই কনজুগেট বেসটা কী হয়, মোর স্টেবল হয়, সেই জন্য এই H+টা ছেড়ে দিয়ে স্টেবল ফর্মে আসতে চায়। তাই এখানে অর্ডারটা কী হবে, সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে NO2টা, তারপরে ফেনলের সাথে Cl যুক্ত আছে যেটা সেইটা, তারপরে ফ্লোরিনটা। ওকে, তাহলে 1, 3, 2। বেশ, নেক্সট কোশ্চেন আছে,
অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ড ডিক্রিজিং অ্যাসিডিটি। দেখো কম্পাউন্ডগুলো একবার দেখে নাও। একবার NO2 আছে, Cl দেওয়া আছে, CH3 দেওয়া আছে, OCH3। আমি যা পড়ছি সব কিন্তু ফেনলের ওপর পড়ছি, দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু ফেনল আছে এবং ফেনলের সাথে NO2 যুক্ত আছে, Cl আছে, CH3 আছে, OCH3 আছে। এক্ষেত্রে কি অ্যান্সারটা হবে একটু ভাবো, তারপরে আমি অ্যান্সারটা বলছি। দেখো এখানে আমি একটু বলে রাখি যে এই যে গ্রুপগুলো আমি দিয়েছি সেখানে দেখো NO2, Cl, CH3, OCH3 এদের মধ্যে প্লাস আই মাইনাস আই বা প্লাস আর মাইনাস আর কে দেখাচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। এখানে NO2 কি আছে, মাইনাস আই আছে, অ্যান্ড কি আছে, মাইনাস আর এফেক্ট আছে। তাহলে সব থেকে বেশি দেখানোর কথা কি, নাইট্রোফেনলটা। সেই জন্য দেখো 1 নম্বরেতে কে আছে, নাইট্রোফেনলটা সব থেকে বেশি দেখিয়েছে। এবার আসছি এই ফেনলের সাথে Cl যুক্ত আছে, ফেনলের সাথে OCH3 যুক্ত আছে। এক্ষেত্রে কি হবে, একটা জিনিস বলে রাখি, যদি মাইনাস আই প্লাস আর দুটো একসাথে দেখায় তখন কিন্তু রেজোনেন্স এফেক্টটা মোর এফেক্টিভ হয় দেন মাইনাস এফেক্ট থেকে। মানে তখন রেজোনেন্স এফেক্টটাকে আমি মেন প্রায়োরিটি দেবো। এক্ষেত্রে রেজোনেন্স এফেক্ট কার বেশি আসছে, দেখো প্লাস আর এফেক্ট OCH3-র বেশি Cl এর থেকে। তাহলে যদি OCH3 প্লাস আর এফেক্ট বেশি হয়, এ কী করবে, বেঞ্জিন রিংয়েতে ইলেকট্রন পাঠাবে, তাহলে এর অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাবে কার থেকে, এই Cl এর থেকে। সেই জন্য কিন্তু নেক্সট অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে কি কার, এই ফেনলের সঙ্গে যে Clটা যুক্ত আছে তার। তাহলে ফার্স্টে NO2টা পাচ্ছি, তারপরে Clটা পাচ্ছি। এবার যদি এই দুটোর মধ্যে দেখি, এই দুটোর মধ্যে কিন্তু এর অনলি ফর প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট। এবার তুমি জানো ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্স এফেক্ট কে সব থেকে বেশি ইলেকট্রন পাঠাবে বেঞ্জিন রিংয়ে, অবশ্যই রেজোনেন্স এফেক্টটা সব থেকে বেশি পাঠায়। এখানে ডাইরেক্ট ইলেকট্রন বেঞ্জিন রিংয়ের সাথে কনজুগেশন আসতে পারে, সেই জন্য কিন্তু এর অ্যাসিডিক ক্যারেক্টার কম হয় কার থেকে, এই থার্ড কম্পাউন্ডার থেকে। সেই জন্য এখানে অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে 1 নম্বর, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ক্লিয়ার। নেক্সট আসছি অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিডিটি। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমি 5টা কম্পাউন্ড দিয়েছি। একটা ফেনল আছে, দুটো NO2 যুক্ত আছে ফেনলের সাথে এবং দুটো OCH3 যুক্ত আছে, দেখতে পাচ্ছ। একটা NO2 প্যারা পজিশনে আছে, একটা NO2 মেটা পজিশনে আছে এবং ঠিক একইভাবে OCH3টা একটা মেটা পজিশনে আছে, একটা প্যারা পজিশনে আছে। এবার তুমি দেখতে পাচ্ছ এই 5টা কম্পাউন্ডের মধ্যে দুটো NO2 নিশ্চয়ই কীভাবে ধরবে কোশ্চেনগুলো, 5টা কম্পাউন্ডের মধ্যে নিশ্চয়ই দুটো NO2 সব থেকে বেশি হবে। এবারে এই দুটোর মধ্যে কার বেশি সেটা আমাকে দেখতে হবে। একটু আগেই বললাম যে কার বেশি হবে। এক্ষেত্রে সব থেকে বেশি অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে প্যারা পজিশনে যে আছে NO2টা, কারণ এক্ষেত্রে এই NO2টা প্যারা পজিশনে যে আছে সেই NO2টা হবে। প্যারা পজিশনে NO2টা বেশি হবে দেন মেটা পজিশনের থেকে। প্যারা পজিশনে NO2-র ক্ষেত্রে রেজোনেন্স এফেক্টটা হবে, কিন্তু মেটা পজিশনে যদি কোনো একটা NO2 থাকে সেক্ষেত্রে কিন্তু রেজোনেন্স এফেক্ট দেখা যায় না। ঠিক আছে, তার মানে কি এখানে মাইনাসের এফেক্টটা দেখা যাবে না। কেন, তোমাকে সেটা রেজোনেটিং স্ট্রাকচার এঁকে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, যদি মেটা পজিশনে একটা NO2 থাকে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা NO2-র সাথে কিন্তু কনজুগেশনে আসতে পারবে না, কিন্তু সেটা যদি প্যারা পজিশনে থাকে সেটা আসতে পারবে। সেই জন্য প্যারা আইসোমারটা সব থেকে বেশি অ্যাসিডিক একটা দেখায়, তারপরে কিন্তু মেটা আইসোমারটা। সেই জন্য দেখো ফার্স্ট আগে বি লিখেছি, তারপরে ডি লিখেছি। ঠিক আছে, তাহলে বি আর ডি এর মধ্যে ফার্স্টে বি আসছে, তারপরে ডি আসছে। আমার হাতে পড়ে রইল এ, সি আর ই। এই এ, সি আর ই এর মধ্যে নিশ্চয়ই এ এর মধ্যে কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ নেই, তাহলে এই তোমার সি আর ই এর মধ্যে এটা সব থেকে বেশি হবে। সেই জন্য দেখো ফেনলটা সব থেকে বেশি। এবার সি আর ই এর মধ্যে কোনটা বেশি আসছে, সি আর ই এর মধ্যে, সি আর ই এর মধ্যে অবশ্যই সি এর বেশি অ্যাসিডিক ক্যারেক্টার হবে দেন ই। কারণ এখানেতে মেটা আইসোমারের ক্ষেত্রে, মেটা আইসোমারেতে যদি মেটা পজিশনে যদি OCH3 থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাইনাস আই এফেক্টটাই দেখাবে, প্লাস আর এফেক্ট কিন্তু এখানে কার্যকর হবে না, প্লাস আর এফেক্ট এখানে কিন্তু কার্যকর হচ্ছে না। সেই জন্য আর প্যারা আইসোমারের ক্ষেত্রে দেখো প্লাস আর গ্রেটার দেন মাইনাস আই লিখে রেখেছি। প্যারাতে কী হচ্ছে, প্লাস আরটা বেশি, প্লাস আরটা যদি বেশি হয় তাহলে এর কি অ্যাসিডিক একটা কমিয়ে দেবে। সেই জন্য দেখো ইটা সবার লাস্টে আসছে, সিটা তারপরে তার আগে আছে। তাহলে তোমার অ্যাসিডিক ক্যারেক্টারটাকে আমি কি দেখতে পাচ্ছি, বি লেস দেন ডি লেস দেন এ লেস দেন সি লেস দেন ই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আসছি। দেখো নেক্সট কোশ্চেন এখানেতে অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ড ইন অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিটি। ভালো করে কম্পাউন্ডটা দেখো, সেই আগের কম্পাউন্ডগুলোই দিয়েছি, আলাদা কিছু নেই, এখানে শুধু CH2OH আছে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো OCH3NO2 আর ফেনল আর CH2OH এর সব থেকে বেশি হবে কার, NO2, কারণ এর মাইনাস আই মাইনাস আর আছে। তাহলে দেখো ফার্স্টে সেই জন্য আমি ডি লিখেছি। এবার এই দুটোর মধ্যে কার বেশি হবে, ফেনলের তো কোনো এরকম প্লাস আর গ্রুপ নেই,
ঠিক আছে, কিন্তু এখানে একটা প্লাস আর গ্রুপ যুক্ত আছে, তাহলে সেই জন্য ফেনলটা সব থেকে বেশি, তারপরে কি OCH3টা মানে সিটা তারপরে আসছে, সবার লাস্টে কি আর থাকবে এই CH2OHটা মানে এই কম্পাউন্ডটা থাকছে, কারণ এখানে কি 1 ডিগ্রি কার্বনের সঙ্গে OHটা যুক্ত আছে। বেশ, এবার দেখো আমি দুটো কম্পাউন্ড এখানে লিখে রেখেছি, এখানে আমি আর কোশ্চেনটা লিখিনি, শুধু অর্ডারটা দেখিয়ে দিয়েছি। এখানে OCH3 পজিশনগুলো দেখো, একবার মেটা পজিশনে আছে, যদি তিনটের মধ্যে কম্পেয়ার করতে বলে, একবার মেটা পজিশনে আছে, একবার অর্থ পজিশনে আছে, একবার প্যারা পজিশনে আছে, এবং একটা ফেনল নিয়েছি। ঠিক আছে, OCH3 আমি কি দেখলাম, -I থাকে, +R থাকে, কিন্তু কোনো কারণে যদি মেটা পজিশনে OCH3 থাকে, সেক্ষেত্রে আমার রেজোনেন্স এফেক্টটা দেখায় না। যদি রেজোনেন্স এফেক্ট না দেখায়, তাহলে এর শুধুমাত্র -I এফেক্ট থাকবে, কিন্তু এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে কি -I আবার +R থাকবে, তাহলে +R থাকার জন্য এদের কিন্তু অ্যাসিডিটিটা সব থেকে কম হবে, কার থেকে, মেটা পজিশনে মেটা আইসোমারের থেকে কম হবে, এক্ষেত্রে এটা বেশি হচ্ছে। সেই জন্য দেখো সব থেকে বেশি দেখা যাচ্ছে মেটা আইসোমারটা। এবার যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তুমি এবার ভাবছো এরও -I আছে, +R আছে, এরও -I আছে, +R আছে, এবার এই দুটোর মধ্যে তাহলে এইটা কেন বেশি হলো, এইটা কেন কম হলো, তার একটাই কারণ, এখানে তো দেখো এই OH আর OCH3 পাশাপাশি বড় দুটো গ্রুপ থাকার জন্য এদের মধ্যে একটা কি স্টেরিক রিপালসান দেখা যাবে। যদি স্টেরিক রিপালসান হয়, সেক্ষেত্রে কিন্তু রেজোনেন্স এফেক্ট দেখাতে পারে না, তার মানে কি এই +R এফেক্টটা এখানে সামান্য পরিমাণ কী হচ্ছে, কমে যাচ্ছে। যদি +R এফেক্ট কমে যায়, শুধু অনলি ফর -I এফেক্ট দেখাবে, সেই জন্য এর অ্যাসিডিক ক্যারেক্টার সামান্য বেশি কার থেকে, প্যারাইসোমারের থেকে। তাহলে এখানে ফার্স্টে আমার মেটাটা আসছে, তারপরে ফেনলটা আসছে, তারপরে অর্থ, তারপরে প্যারা। বেশ, নেক্সট দেখাচ্ছে দেখো, যদি CH3 থাকে, CH3 তিনটে পিকে ভ্যালু দিয়ে দিয়েছে দেখো। ফার্স্টে যদি ফেনল দেখি 9.9, আচ্ছা এই পিকে ভ্যালুগুলো মোটামুটি কম বেশি করে হতেই পারে, বইয়েতে নানা রকম বইতে নানা রকম দেওয়া আছে, পিকে ভ্যালু মুখস্থ রাখার দরকার নেই, তো জাস্ট দেখে নাও। তারপরে তোমার এখানেতে কি মেটা পজিশনে একটা CH3 যুক্ত আছে, এই মেটা পজিশনে শুধুমাত্র কি +I এফেক্ট +I এফেক্ট দেখাবে, এখানে কিন্তু কোনো রকম হাইপার কনজুগেশন দেখাবে না, হাইপার কনজুগেশন এখানে থাকবে না। কিন্তু তুমি যদি অর্থ আর প্যারাতে দেখো, সেক্ষেত্রে কিন্তু +I এবং হাইপার কনজুগেশন দুটোই আছে, এবং তোমার অর্থ পজিশনেতে +I, হাইপার কনজুগেশন, স্টেরিক তিনটেই থাকে কিন্তু। এবার কোশ্চেন থাকে অনেক সময়, এখানে পিকে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, এর পিকে ভ্যালু 10.01, এর 10.17, 10.2, প্রায় কাছাকাছি এই দুটো। এবার এক্ষেত্রে এই পিকে ভ্যালুটা সব থেকে কম বলে এর অ্যাসিডিক ক্যারেক্টার অনেকটা বেশি। এই দুটোর ক্ষেত্রে +I এফেক্টটা কিন্তু এই অর্থ পজিশনে কি সামান্য পরিমাণ বেশি হয়, কারণ এটা CH3 গ্রুপটা অনেকটা কাছে থাকে বলে। তাহলে অর্থ পজিশনে যদি বেশি হয় +I এফেক্ট, তাহলে এই ইলেকট্রন কী করবে, বেঞ্জিন রিংয়ে পাঠাবে, বেঞ্জিন রিংয়ে যদি ইলেকট্রন পাঠায়, তাহলে এর অ্যাসিডিটি কমিয়ে দেবে, সেই জন্য কিন্তু প্যারা আইসোমারটা বেশি, অর্থ আইসোমারটা কম। আচ্ছা, আরেকটা আমি কোশ্চেন বাড়ির জন্য দিয়ে রাখলাম, ফেনল ইজ লেস অ্যাসিডিক দেন, চারটে কম্পাউন্ড দেওয়া আছে দেখো, অ্যাসিডিক অ্যাসিড, প্যারামিথক্সিফেনল, প্যারানাইট্রোফেনল এবং ইথানল। ঠিক আছে, এটার অ্যান্সারটা কী হবে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট দিন আমি নিয়ে আসবো যে অ্যাসিডের ক্ষেত্রে বেঞ্জিনের সঙ্গে অ্যাসিড যুক্ত আছে এবং যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি অ্যাসিডিটি অর্ডার কী করে বার করব, সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, হ্যাঁ, এবং যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি, ততক্ষণের জন্য ধন্যবাদ।